বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বরবটি ভর্তা রেসিপি। এখানে আমি বরবটিটা ঠিক এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বরবটিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ, আস্ত কিছু রসুন, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বরবটিটা আমি সেদ্ধ করে নেব। বরবটিটা আমি নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব বরবটিটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বরবটির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বরবটির পানিটা আমার শুকিয়ে এসছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে ব্লেন্ডার জগে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জগে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দিব শুকনো মরিচটা আমি লাল লাল করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত কোয়া রসুন আর পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা বরবটিটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে থেকে লেগে না যায়। বরবটিটা নাড়তে নাড়তে ঠিক কালারটা আমার এই পর্যায়ে এসছে। আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বরবটি ভর্তা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।